সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্প গুজব। সকাল সকাল মুখের হাসি দেখে বুঝতেই পারছো কি হয়েছে। প্রেডিকশন ছিল হাই স্কোরিং এল ক্লাসিকো হবে, একদম বার্সা থ্র্যাশিং করে দেবে। বাট না, ওই এটাই তো আমেজ এল ক্লাসিকোর, যে কোনো ফর্ম, কোনো ইনজারি কিছুই ম্যাটার করে না, সেই দিনটা শুধু পার্টিকুলারই ম্যাটার করে। আর ভাই কি খেলা হয়েছে কালকেও, মানে যারা মিস করেছে এল ক্লাসিকো তারা কি মিস করেছে আমি মানে এখানে বলে বোঝাতে পারবো না। তোমরা পারলে লং ফরম্যাট, মানে যেটা 90 মিনিটসেরই হাইলাইটস হয় সেটা দেখো, তাহলে তোমরা যদি 15 মিনিট বা 20 মিনিট দাও তাহলে বুঝতে পারবে না। সুপার থ্রিলিং ম্যাচ হয়েছে উফ। আর এগেন এল ক্লাসিকো, এগেন বিগ ম্যাচ, এগেন রাফিনিয়া। ইয়েস, অবভিয়াসলি প্রথম 30 মিনিটে কিন্তু যে হারে বার্সার কাছে বল ছিল, মানে মনে হচ্ছিল এই গোল আসবে, এই গোল আসবে, এই গোল আসবে, কিন্তু না, বল কিন্তু ভালো কন্ট্রোল হয়েছে। তারপর তো ড্রিঙ্কস ব্রেকের পর থেকে রিয়াল মাদ্রিদ একটু অ্যাটাক করতে শুরু করলো। দেন 36 মিনিটস আই গেস রাফিনিয়ার একটা ব্যাঙ্গার, আর তার 1 মিনিট আগে একটা কিন্তু গোল মিস হয়েছে একদম, মানে তার 1 মিনিট আগে গোলটা মিস হলো, বাইরে ফেলে দিল। তারপর কাউন্টার ওদিকে গেল, দেন আবার যখন বলটা প্রোগ্রেস করলো ব্যাঙ্গার গোল কোর্তুয়ার এগেনস্টে, ওই ওই পজিশন থেকে গোল করা, মানে রিমার্কেবল ব্যাপার, একটা অসাধারণ গোল। তারপর হাফ টাইম মধ্যে ঠিকঠাক খেলা গেল, লাস্ট হাফ টাইমে 3 মিনিট ইঞ্জুরি টাইম দিল, ওই 3 মিনিটে 3টে গোল হয়ে গেল। মানে তোমরা ভাবতে পারছো মানে কী হারে, মানে ওই সিচুয়েশনটা জাস্ট কেওটিক হয়ে গেছিলো। আর এই ম্যাচের বেস্ট গোল ছিল এই ভিনিসিয়াসের গোলটা। ও প্রাইম ভিনি যেরকম খেলতো, পুরো বল প্রত, আর কুন্ডে, ওরে বাপরে, কুন্ডেকে তো মানে ওর ঠাকুমা মনে করে দিয়েছিল ভাই, কি মানে ওর কেরিয়ার একদম ইয়ে করে নিয়েছিল। কি কুন্ডেকে হিউমিলিয়েট করে গোলটা করলো, লাস্টে কুবারসির থেকেও ট্র্যাক করলো ওভাবে। দারুণ গোল ছিল ভিনিসিয়াসের, প্রায় 20টা ম্যাচ পর হয়তো রিয়াল মাদ্রিদ গোল করলো। আর নাথিং বিগার অপরচুনিটি দেন এল ক্লাসিকো। আবার লেভার গোলটা, মানে বল প্রোগ্রেস করলো, লেভার একটা অপূর্ব গোল, টিপিক্যাল লেভা প্রাইম গোল। দেন আবার কিন্তু গোনজালো গার্সিয়ার একটা, ওই পড়ে যেতে যেতে যে গোলটা ট্যাপ ইন করে দিল, প্রথমে রাফিনিয়া বাঁচালো, বারে লাগলো, তারপর পড়ে যেতে যেতে একটু জাস্ট পাস লাইট করে দিল, ওটাও গোল হয়ে গেল। খুব আনফর্চুনেট ছিল বার্সা ফ্যানদের জন্য, কিন্তু সেকেন্ড হাফে শেষ, মানে লাস্ট 5 মিনিটে 3টে গোল হয়েছে, তাহলে ভাবো কি কিওটিক ম্যাচ হলো। সেকেন্ড হাফ শুরুতেই কিন্তু খুব কেওয়াস হচ্ছিল, মানে কেউ গোল করছিল না। আর ফার্স্ট হাফে যা বল কন্ট্রোল করেছে বার্সা, 78% আই গেস, 78% বল কিন্তু নিজের কোর্টে রেখেছে, মানে ভাবো। আর সেকেন্ড হাফে কিন্তু ওই আবার একটা কেওটিক সিচুয়েশন থেকে রাফিনিয়া ডিফ্লেকশন একটা গোল আসে। এই জন্যই বলি বিগ ম্যাচ প্লেয়ার রাফিনিয়া, কোনোভাবে ও মানে ওই মেন্টালিটিটা আছে, ওই ক্যাপ্টেন্সি মেন্টালিটিটা আছে, ওই ব্রাজিলিয়ান মেন্টালিটিটা রয়েছে। যে আর সবথেকে বড় জিনিস যে হান্সি ফ্লিক, এর আগের এল ক্লাসিকোটা হারার পর ফ্লিক আর রাফিনিয়ার যে আমরা কেমিস্ট্রিটা দেখেছি, তখন কিন্তু ফ্লিক প্রমিস করে যে আমরা অন্যরকম বার্সেলোনাকে এবার দেখতে পাবো। আমি বলবো মানে হয়তো এখনও জাভি থাকতো, মানে জাভি হার্নান্ডেজ কোচ, কী হয়েছে তার সাথে সেই দিকে ঢুকছি না। আমি তখন খুব আনহ্যাপি ছিলাম যে জাভিকে কেন সরানো হচ্ছে, বাট কী বলবো, এখন এরকম রেজাল্ট যদি দিয়ে দেয় হান্সি ফ্লিক, প্রথম সিজনটা অপূর্ব, এই সিজনে হান্সি ফ্লিক টোটাল নিজের কেরিয়ার 8টা ফাইনাল হয়েছে, 8টাতে 8টাই জিতেছে, আর রিয়াল মাদ্রিদের এগেনস্টে কোনোদিন হারেনি। হ্যাঁ তোমরা বলবে প্রথম এল ক্লাসিকো হারিয়েছে, কিন্তু না, ওটাতে জাভি হার্নান্ডেজ হান্সি ফ্লিক সাসপেন্ড ছিল, মনে করবে অ্যাসিস্ট্যান্ট কোচ মেন কোচিং করেছিল, তো সে অ্যাটেন্ড করা সবটি ফাইনালে কিন্তু জিতেছে। এটা কিন্তু পুরো ব্যাক টু ব্যাক দুবারই এরকম হলো যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে, আগের বার 5-2 ছিল, এবার 3-2। অবভিয়াসলি সবাই ভাবছিল আরও বেশি গোল মারবে, কিন্তু যেটা হয়ে যায় এই ক্লাসিকোতে, যে নেক টু নেক গেম চলে, খুব ফাইট গেম ছিল, প্রচুর মারাধর, মানে প্রচুর ওই গুত্থি আগের বছরগুলোর মতো দেখা গেল। তো পেড্রির উপরে যা আর ভাই রেফারি, ও হলি সিট, কি বাজে রেফারি করেছে, মানে সিরিয়াসলি বলছি, একদম বাজে, এত ফাউল হচ্ছে কোনো তারা দেখছে না, উল্টা বার্সায় 1-2টো ইজি ফাউল। হ্যাঁ ফ্র্যাঙ্কি ডিয়ং একটা বলছে না, ফ্র্যাঙ্কি ডিয়ং একটা প্রপার রেড কার্ড ছিল, কিন্তু বাকি যেগুলো পেড্রির উপরে যেগুলো হয়েছে, ইয়ামালের উপরে যা হয়েছে, একদম বাজে রেফারি হয়েছে। লাস্টের দিকে তাও কার্ড বের করেছে, কিন্তু খুব বাজে হয়েছে। ভ্যালভার্দের একটা কার্ড পেয়েছে, রাফিনিয়াকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের রেড কার্ডটা যেমন ঠিক ছিল। আর ওদের না হয়তো ভ্যালভার্দের হয়তো চোট ছিল, ওই জন্য সে নিজেকে সাবস্টিটিউট করে নিল, যা মনে হলো দেখে। কিন্তু এখন সবাই ভাবে জাভি আলোনসো কি স্যাক করবে, আমার মতে স্যাক করা উচিত না,
অবভিয়াসলি টাইম সবারই দরকার হয়, এটা ফার্স্ট সিজন কেন স্যাক করবে আই ডোন্ট নো, সেটা তাদের ব্যাপার। আমি বলবো বছরের প্রথমটা একটা ট্রফি দিয়ে শুরু হলো, এর থেকে আর কি ভালোভাবে হতে পারে। আর এই থ্রিলিং ম্যাচটা যদি কেউ না দেখে তো অবশ্যই তোমরা দেখো, অপূর্ব ম্যাচ হয়েছে। আর সবথেকে ভালো লাগে কী বলতো, লাস্টে টার স্ট্যাগেন ট্রফি কালেক্ট করলো আরাহো। কি ফেজে চলছিল আরাহো আমরা জানি, সেখান থেকে হয়তো মোটিভেশন পাবে সে পরবর্তীতে। জোয়ান গার্সিয়ার প্রথম ট্রফি তারা এনজয় করছে, গাভি কালকে ছিল তো। আর এই জার্সিটা কিন্তু বেশ ভালো, মানে প্রথমে আমার খুব বিরক্ত লাগছিল জার্সিটা দেখে, কিন্তু প্লেয়ারদের উপরে বেশ ভালো লাগছে দেখতে। হান্সি ফ্লিক মানে সিরিয়াসলি মানে জবে থেকে এসেছে রিয়াল মাদ্রিদের অবস্থা দেখো, একটা কোচকে সাসপেন্ড করিয়ে দিল, আর কিন্তু পরবর্তীতে জাভি আলোনসো খুব ভালো হয়ে গেছে। তো অবভিয়াসলি খুব ভালো, আশা করছি চ্যাম্পিয়ন্স লিগে আরও এগোবে, কিন্তু মনে হয় না এই ডিফেন্স নিয়ে কতটা এগোতে পারবে। এরপর যাও ক্যান্সেলও আসছে, কিন্তু ওইও খুব ভালনারেবল ডিফেন্সে। তো একটা সলিড ডিফেন্ডার, যেটা ইনিগো মার্টিনেজের যে কমান্ডগুলো ছিল ওগুলো একটু মিস করছে টিমটা। এই জন্যই বলছিলাম রাফিনিয়াকে কিন্তু ফার্স্ট টিম ক্যাপ্টেন করতে। রাফিনিয়া কি বড় ম্যাচের মেন্টালিটি, বিগ ম্যাচ মেন্টালিটি, লিডারশিপ কোয়ালিটি দেখা যায়। রাফিনিয়া একজন বলেছিল আমি 10x করবো ভিনিসিয়াস জুনিয়র ব্যালেন্ডিয়র না পাওয়াতে, রাফিনিয়া কিন্তু না বলে করছে ভাই। মানে ওর সাথে যে কী রবড হয়েছে ওটা কিন্তু আবার উসুল করছে একদম বলে বলে। আর লিডস ইউনাইটেডে কিন্তু এত ভালো খেলতো না রাফিনিয়া, যখন এসেছিল মিডিওকার প্লেয়ার ছিল, কিন্তু ভাই হ্যান্সি ফ্লিক আসার পর কোন লেভেলে চলে যায় তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এই ভিডিওতে একজনের কথা নাম বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। কালকের ম্যাচে যা পারফর্ম করলো ওরে ভাই, মানে পিক লামিন ইয়ামালের পারফরমেন্স কিন্তু কালকে আমরা দেখেছি। হ্যাঁ, গোল স্কোরিং অ্যাসিস্টে ছিল না, কিন্তু যারা খেলা দেখেছে তারা বলবে কী হারে পারফর্ম করেছে। ওই যে টক ইজ চিপ, ফ্র্যাঙ্কি বেস্ট মানে বেস্ট প্লে করেছে। অবভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ রাফিনিয়া পেয়েছে হয়তো, কিন্তু ফ্র্যাঙ্কি ম্যাচটা কিন্তু দারুণ ছিল। তাহলে কুন্ডে যেভাবে খুলছিল, কুন্ডে যেভাবে বাজে ডিফেন্ডিং করছিল, বারবার কিন্তু ফ্র্যাঙ্কি এসে বলগুলোকে কভার আপ করছিল। আর ওই স্পেসের মধ্যে যে রানগুলো দেয় ফ্র্যাঙ্কি অপূর্ব প্লেয়ার ছিল, মানে অপূর্ব খেলা ছিল। আর দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগ আর লিগে কী হয়। তো আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, আশা করছি চ্যানেলটা ভালো লাগবে। তো থ্যাংক ইউ, টাটা।